হ্যালো, আমাদের নাগানো ট্রিপে সবাইকে স্বাগতম। আসলে আগে থেকেই নাগানোর সৌন্দর্যের কথা শুনেছিলাম, কিন্তু এই গোল্ডেন উইকে আমাদের যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এত সুন্দর কি বলবো, এই টিউলিপ ফুলের বাগান আমি সেই প্রথম থেকে গুগলে সার্চ করে দেখেছিলাম। এত সুন্দর, আসলে ছবিতে যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন আপনারা, এটার চাইতে বাস্তবে আরও অনেক সুন্দর। আমি তো ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম আর ওয়াও ওয়াও করছিলাম। আমার আশেপাশে সবাই তাকাচ্ছিল, কি মেয়েটা কি বলছে। যাই হোক, এই সৌন্দর্য দেখে সবাই তো আর ওয়াও ওয়াও না করে থাকতে পারবে, বলেন তো সবাই। ক্যাম্পিং শেষে আমরা সকালের দিকে দেখছিলাম এত সুন্দর ওয়েদারটা, একদম বাংলাদেশের এই জানুয়ারি মাসে যে ঠান্ডাটা থাকে ওই ঠান্ডাটাই ফিল করছিলাম, একদম শীতের হাওয়ার মতো। আর এই যে বরফের পাহাড় ঘেঁষে আমাদের এই ক্যাম্পিং গ্রাউন্ডটা ছিল দারুণ। আর রাতের ক্যাম্পিং শেষে আমরা তারপরের দিন গিয়েছিলাম হাকুবা স্কি জোতে, সেখানে বরফ ছুঁতে দেখতে। কারণ বরফের পাহাড় ঘেঁষে আমরা ক্যাম্পিংয়ে থেকেছি, বা বরফ ছুঁবো না কেমন হয়, তাই না? তো এই যে এই সৌন্দর্যের কথা কি বলবো, সবাই এখানে লাইনে লাইনে দাঁড়িয়েছিল ছবি তোলার জন্য। কারণ জাপানে তো সব রুলস, সবাই লাইনে দাঁড়িয়ে একজন পর একজন ছবি তুলবে। আর এর পরের দিন আমরা গিয়েছিলাম সেই খামিকুচির সৌন্দর্যের কথা সবাই জানে, কারণ জাপানে নাগানো ক্যান যদি আমরা সার্চ করি গুগলে, তাহলে খামিকুচির এই স্পটটা প্রথমেই আসবে। একদম কাশ্মীরের মতো সৌন্দর্যের ভরপুর। কাশ্মীর তো দেখা হয়নি, কিন্তু জাপানের কাশ্মীর বলা যায়।